আর স্যার এই যে এটা স্যার জি হ্যাঁ স্যার এটা স্যার এই যে রাউন্ডেড করা হয়েছে স্যার এই তো হয়ে গেছে জি স্যার টেক্সট গুলো হোয়াইট করলে মেবি আরেকটু ভালো হতো। কোনটা? এই যে টেক্সট গুলা গ্যালারি লেখা। আচ্ছা ওটা পরে জি স্যার এটা স্যার এই যে এটা সমস্যা নাই, এটা কাজ করতেছি তো এখন একটু এই যে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা ভাঙছে, এটা সমস্যা ভাঙে নাই স্যার, ওইটা মানে ওই কভার সাইজে যে ওইটা দেখা যায় স্যার, ওইটা আচ্ছা গ্লোবাল আর সিএস আলাদা করলাম তো ওটাকে। স্যার এই তো মোটামুটি স্যার। হ্যাঁ আর একটা জিনিস স্যার, এই যে কিছু কিছু পিকচার স্যার জুম হয়, এটা কি স্যার এই যে একটু উপরের দিকে উঠে আসে, দেখেন স্যার মূল ডিজাইনটা। এগুলো হচ্ছে এক্সট্রা এফেক্ট, এগুলো শিখতে হলে সময়ের ব্যাপার, ঠিক আছে স্যার এই জন্য ওটা দেই নাই স্যার, তবে ওইটা ইয়েতে বের করছি স্যার। এই যে স্যার একটু উপরের দিকে উঠে আসতেছে। আর এটা দিলে কি হবে স্যার? এটা কিসের? দেখতে পাচ্ছেন এটা তো এই যে ইমেজের জন্য স্যার। হ্যাঁ দাও, অ্যাপ্লাই করে দেখো। ওভারফ্লো হিডেন দিলে মেবি থাকতে পারে ভাই, যে উপর বড় হবে কিন্তু বোঝা যাবে না, ওই যে ওইটার মতো। ওভারফ্লো হিডেন বাইরেটা ওভারফ্লো হিডেন করে দিলে আমার মনে হয় যে এটা বড় হবে বাট বোঝা যাবে না, এটার মতো হবে। আচ্ছা স্যার ওটা দেখবো না স্যার। এখন স্যার এই যে আমার হ্যাঁ ন্যাপবার স্যার, ন্যাপবার এই যে এখানে স্যার, এটা স্যার কি করবো স্যার? সেটা তো বললাম, আমাকে পুরাটা শেষ করো, রেসপন্সিভ এগুলা শেষ করো, শেষ করে শেষ টাইমে এগুলা দেখাবে। ও আচ্ছা স্যার ঠিক আছে স্যার। এই যে বাটনও স্যার এই যে করা হয়েছে স্যার। এই তো স্যার কাজ শেষ মোটামুটি স্যার, শুধু রেসপন্সিভ বাকি স্যার। রেসপন্সিভ সি স্যার তিনটাতে করবো তাই না স্যার? তিনটা ইয়েতে হ্যাঁ ডিভাইসে 3 বুঝি নাই কিসে রেসপন্সিভ স্যার। হ্যাঁ হ্যাঁ কত কততে করবো স্যার? তিনটা ইয়েতে না 700 800 992। হ্যাঁ নরমালি যেটা হয় স্মল ডিভাইসটাতে সবচেয়ে বেশি ঝামেলা হয়, স্মল ডিভাইস এটাতেই ঝামেলাটা হয়, আর হচ্ছে মোবাইল ডিভাইস, এই দুইটা। আর এমডি থেকে যেটা দেওয়া হয় সেটা নরমালি সবগুলাতে ফিট হয় নরমালি, এটা ঠিক আছে। তারপরে দেখো রেসপন্সিভ করে ফেলো। জি স্যার আজকেই করে ফেলবো স্যার। ওকে ঠিক আছে স্যার। আচ্ছা তোমার ওটা কইরেই দিই, যাও। আচ্ছা স্যার। আর কি কারো কোনো এরর আছে? না স্যার এর নাই। আচ্ছা কই বলো। জি স্যার এই যে স্যার। আচ্ছা ওই যাইতেছো, কিছুই তো বুঝতেছি না। এটা স্যার এই যে নাম্বার। হ্যাঁ ছোট করো, কোনটা কোন পর্যন্ত সেটাই তো বুঝতেছি না। হ্যাঁ নাম্বারটা আমি ছোট স্যার করো। তিন হ্যাঁ এটা স্যার ছোট করবো স্যার। হ্যাঁ তিনটা কেন?
জি স্যার, 3টা না দিলে তো স্যার পারতাছি না আমি। যেমন 3টা দি আর বুঝাও স্যার। না মানে তিনটার কি কি পারপাস দেখাও তাহলে বুঝি। আচ্ছা দেখাচ্ছি স্যার। আমি স্যার যতটুকু বুঝতে পারছি স্যার ততটুকু এরকম ভাবে করছি। এই যে স্যার উপরের এইটার জন্য স্যার একটা নিছি স্যার হ্যাঁ নাম্বার 1 এটা ন্যাব উপরে হেডিং আর এটা। কি, ঠিক আছে? জি স্যার। ন্যাবের মধ্যে হ্যাঁ। ন্যাব হেড, হ্যাঁ। আর এই যে এটার জন্য স্যার একটা। আচ্ছা হ্যাঁ এটুকুর জন্য আর একটা স্ক্রল দুইটাই হবে। স্ক্রল করলে স্যার একটা চলে আসে, এটার জন্য স্যার একটা দিছি। আচ্ছা ঠিক এই আছে, 3টা গুড, কোনো 3 সমস্যা পার্টের। নেই। হ্যাঁ জি স্যার। ওকে, সো রিলোড দাও। ও আচ্ছা। হ্যাঁ রিলোড দাও। আচ্ছা এই যে স্যার। তো সবার ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে এই যে সাদাটারে হাইড অবস্থাতে রাখতে হবে, তাই তো? সবার জি ফার্স্টে স্যার। হ্যাঁ। যাও এবার ইয়াতে যাও, কোডে যাও। এবার এই এই যে যে স্যার। হেডের মধ্যে স্টাইল দাও, হেডের মধ্যে স্টাইল দাও, কারণ এটা আমরা ওই ক্লাস বসাইলে কাজ করবে না। হ্যাঁ এই স্টাইলের ভিতরে হুম। একটা কমেন্ট ট্যাগ দাও আগে, এটা যেহেতু থিমের কাজ। ওই মেয়ে স্টাইল এটা দিলে কাজ করবে? স্টাইলের কমেন্ট ট্যাগ কোনটা? ফ্ল্যাশ স্টার দেয়া, এটা তো তুমি এরর করতেছো। স্টাইলের ভিতরে স্টাইলেরই কমেন্ট ট্যাগ দিতে হবে। হ্যাঁ স্পেস দেয়া ড্যাশ ড্যাশ। এখন ন্যাপ বা মেইন ন্যাপ। স্টারের পর ফাঁকা রাখবা, মাঝে মধ্যে এটা প্রবলেম করে, ঠিক আছে? একবার স্যার। জি স্যার। হ্যালো। হ্যাঁ লেখো এটা, ওইটার নাম দিছো? তোমার এমনি সহজে করে দেই আর কি। এটা করতে হলে জাভা স্ক্রিপ্ট আরো ভালো জানতে হয়, মানে ও যেখানে আচ্ছা। এটা। তো তোমাকে আমি নরমাল ওয়েতে করে দেই, যেহেতু দুইটা বানাইছো এটার মধ্যে। ওকে, তো জি তুমি স্যার। এই জায়গাতে একটা নাম দাও স্টিকি ন্যাপ, ঠিক আছে? এই হ্যাঁ হ্যাঁ STICKY, ঠিকই। ওকে ন্যাপ। আচ্ছা। কার্লি ব্র্যাকেট ওপেন ক্লোজ, এটার মধ্যে দাও ডিসপ্লে নান বা ভিজিবিলিটি হিডেন দিয়ে রাখতে পারো। ভিজিবিলিটি হিডেন স্যার। সেভ করে একটা আর এটারেও যে ওইটার মধ্যে যে দ্বিতীয়টার মধ্যে এটা দিয়ে দাও। স্যার তৃতীয়টার মধ্যে দিতে হবে স্যার। হ্যাঁ মানে ওইটাই আর কি তৃতীয়টা, ওইটা তো আচ্ছা আচ্ছা। হেডের মধ্যেই থাকবে। সেভ কর, আচ্ছা। তোর একটা রিলোড দাও। এটা আপাতত চলে গেল, তাই তো? আচ্ছা জি স্যার চলে গেছে। এখন আমরা যে কিউরিতে যাব, custom.js এ যাও। আমাদের এখানে কারেন্ট নাই, ঠিক আছে? এই কারণে তোমাদের ক্লাসও দেরি করে একটু শুরু করলো। নিচের দিকে যাও, এই যে দাঁড়ো তোমার হচ্ছে আচ্ছা এখন এর নিচের দিকে কোড করি আমরা, ঠিক আছে? যে কি মেনু বার, এখানে করবো স্যার। হ্যাঁ এই রিসাইজ টিসাইজ এগুলা তো আমাদের দরকার নেই, এগুলা রাখছো কেন? স্যার ওই যে ওইখান থেকে না স্যার না স্যার কাজ এগুলা করবে। কেটে দাও, এটা কেটে দাও, উইন্ডোটা রাখো শুধু, ঠিক আছে? না না উইন্ডো সব কাটো। হ্যাঁ হ্যাঁ এই যে মেইন মেনু এগুলা কেটে দাও।
ন্যাপবার মেনুর কমেন্ট একটা রাখবা শুধু 57 থেকে 79 পর্যন্ত কেটে দাও। জি স্যার। এখন আমরা কাজ করব যে আপার বাটনের ভিতরে, বুঝছো? এই কমেন্ট জি। একটা কাট করে আপার বাটনের ভিতরে নিয়ে যাও, কারণ হচ্ছে কি এটা স্ক্রলের সাথে সম্পর্কিত, তাই না? হ্যাঁ যাও, এটা কাট করে এই কমেন্ট একটা কাট করো। হ্যাঁ, কাট করে তোমার হচ্ছে 63 নাম্বার লাইনে একটা এন্টার দিয়ে এটা পেস্ট করো। 63 না 64। হ্যাঁ আগে, হ্যাঁ ইফের আগে, এখানে স্যার। ইফের আগে। ও, কারণ ওইটা তো আপার বাটনের জন্য, এটা আমাদের না। এখন ঠিক আছে স্যার। গুড, হ্যাঁ। এরপর এটার মধ্যে একটা এন্টার দাও। ওকে, সো এরপরে যেটা করব সেটা হচ্ছে আমরা তোমার স্ক্রল কতটুকু করব সেটার উপর নির্ভর। তো এই জায়গাতে একটা ইফ লেখো, এই যে ইফ ইলস এর যে টোটালটা আছে এটার আবার কপি পেস্ট করো। হয় নাই, হ্যাঁ এই যে, হ্যাঁ কন্ট্রোল ডি, স্যার। এন্টার দিয়ে ফাঁকা করে রাখো এটা, নাহলে তো ওইটার সাথে লেগে যাবে পরে। আরে ভাই ব্র্যাকেট, হ্যাঁ এই জায়গায় ওইটার মধ্যে একটা কমেন্ট ট্যাগ দিয়ে নাও, নাহলে পরে আবার ভুলে যাবে। এই কমেন্ট ট্যাগটা ওই ফাঁকার মধ্যে দিয়ে দাও, এটা হচ্ছে আপার বাটনের জন্য। এই যে এটা লেখা দাও আপার বাটন অ্যাক্টিভ, আপার বাটন স্টার্ট, বুঝার জন্য। ওকে, গুড। জি তো এখন আমরা চাইতেছি যে 100 হইলে আমাদের ওইটা কাজ করবে, এই যেতে 1000 জায়গাতে 100 দাও। জি। ওকে, আর আমরা ওইটার আইডি কি দিছি যাও তো, সেভ করে, এটা সেভ করে ইয়াতে HTML এ যাও, আইডিটা দেখতে হবে। ওকে, এটার আইডি ন্যাপবার দিছো, ন্যাপবার নামে কোনো আইডি হয় না, ঠিক আছে? স্টিকি ন্যাপবার দাও এটার আইডিটা। ওকে, যে 113 নম্বরের শেষের দিকে আইডি লেখা আছে। ওকে, শুধু ন্যাপবার লেখা আছে। হ্যাঁ, সামনে স্টিকি অ্যাড করে দাও, স্টিকি ড্যাশ ন্যাপবার। ওকে, হ্যাঁ পুরোটা কপি করে নাও স্টিকি ন্যাপবারটা। হ্যাঁ ব্যাস, আইডিটা লাগবে, কপি করো, কপি করে নিয়ে যাও কাস্টম জেএস এ। ওকে, তো এই আপারের জায়গাতে স্টিকি নাম্বারটা দিয়ে দাও। দুই জায়গাতেই তো হবে স্যার। হ্যাঁ, ওকে ওকে, সেভ করো। জি, এখন কি রিলোড দেব স্যার? হ্যাঁ রিলোড দাও, যাও যাও ধরো। আচ্ছা, এখন রাইট বাটন ক্লিক করো, ইন্সপেক্টে যাও। স্যার। হ্যাঁ, এবার স্ক্রল করে নিচে যাও, দেখে এটার মধ্যে কাজ হয় কিনা, অ্যাকশন হয় কিনা। না স্যার। আচ্ছা, ও আচ্ছা, আমরা তো ভিজিবিলিটি হিডেন দিছি। হ্যাঁ রে, ভুলে গেছি। এটা তো ভিজিবিলিটি তুলে হিডেন হবে না, ডিসপ্লে না হবে, ঠিক আছে? এই কারণে কাজ করতেছে। ফেড ইন ফেড আউট ডিসপ্লের সাথে কাজ করে, এই জায়গাতে না, ওই ইয়াতে HTML এর উপরে স্টাইলে আছে, HTML এ। এই যেখানে স্যার ডিসপ্লে নাম। হ্যাঁ এটা ডিসপ্লে না হবে। জি স্যার। রিলোড দাও। হ্যাঁ, এবার একটু স্ক্রল করো, চলে আসো। এই অবস্থা স্যার। হ্যাঁ আসছে, কিন্তু হচ্ছে এটা উপরে থাকার কথা, তাই না? জি স্যার। আচ্ছা, স্ক্রল করে আবার নিচে যাও। হ্যাঁ, স্ক্রল করে নিচে যেতে থাকো। আচ্ছা, তাহলে এই ফাঁকাটা কিসের?
আচ্ছা এই যে এতে আচ্ছা স্যার, আমি কিন্তু স্যার এটার জন্য ইউজ করছি স্যার, কি ইউজ করছো? মানে এই যে ফাঁকাটা বাড়ানোর জন্য স্যার, দেখাই স্যার, হ্যাঁ কোথায় ইউজ করছো, কি ইউজ করছো সেটা তো জানতে হবে। এটা নিচে স্যার। আর পজিশন মেবি উপর থেকে মানে টপ দিয়ে দিছে কিছু। তুমি কি এটার জন্য আবার জেকির করছো নাকি? জি স্যার, ওই যে কপি ইন করছি স্যার গুগল থেকে স্যার। আরে কপাল, তো কইবা না। এই যে স্যার, এই যে এতটুকু আচ্ছা স্কুলের তো জন্য। এই জায়গাতেই কাজ করলে হইতো। আচ্ছা জি ওয়েট স্যার, টু আমি ইনস্টল, আগে কইবা না, 100 আমি তো মনে পিক্সেল করছি লাগে তুমি এডিট ইয়া করছে করছো। যে। জি স্যার 100 হয়ে যায় স্যার, এটার কারণে স্যার নিচে নামাইছে স্যার। আগে 50 দেওয়া ছিল, ওদের ডিফল্ট আমি 100 দিছি। আচ্ছা টপ জিরো, আচ্ছা দাঁড়াও। দাঁড়াও। আচ্ছা তাইলে তো আমাদের ওই জেকিউরির দরকার নাই, ধর মিয়া তুমি আমার হুদাকে আমি জেকিউরি করেছো, ওইটা কাটো। স্যার, এই কারণে তো আমি তো স্যার, ওইটা কাজ করতেছে দেখে এটা কাজ করবে না, এটা কাটো। হ্যাঁ, আগে কইবে না, আমি তো মনে করছি তুমি সিএসএস হাবি জাবি দিয়ে করছো এই কারণে। না 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 না, আচ্ছা ওই যে এই যে মেনু বার, এটা হ্যাঁ মেনু বারের এই যে কমেন্ট ট্যাগ থেকে এইটুকু 64 থেকে, হ্যাঁ 64 থেকে হচ্ছে 70। হ্যাঁ কেটে দাও, এটা লাগবে না, সেভ করো। আচ্ছা এটা আগের মতো আনতে দাও। ও আচ্ছা এই যেহেতু তো আমরা ওই যে ওই জায়গা থেকে ডিসপ্লে নাম করে রাখছি, ওটা অফ করো। HTML এ যা, হ্যাঁ আবার হ্যাঁ রে কপাল, ফাও ফাও খাটাইলা। যাও উপরে যাও। স্যার আমি কইবে বুঝতে না পারি যে নাই স্যার। এটা যে করে এটা পুরোটাই কেটে দাও, আমাদের স্টিকি নান এগুলাও লাগবে না। ওকে স্যার হ্যাঁ কেটে দাও। ওকে তো এই যেহেতু হচ্ছে স্টিকি নেপার নিচে যায়, এটার আইডিটা ঠিক মতো অ্যাড করা আছে কিনা সেই জায়গাতে যেহেতু যাও, নিচে যাও একেবারে সবার নিচে। এখন হচ্ছে আমাদের নিচের কাজ, স্ক্রিপ্টের কাজ, যাও। এই যে আইডিটা স্যার নিয়ে যাই কপি করে স্যার, যেহেতু স্টিকি নাম্বার দিলাম। হ্যাঁ কপি করো, নিচে যাও, এতে যে যে জায়গাতে নেপার লেখা আছে ওই জায়গাতে স্টিকি নেপার দিও। এই যে স্যার, হ্যাঁ ওই যে নেপারের জায়গাতে স্টিকি নেপার দাও। ওকে অটোমেটিক, হ্যাঁ হ্যাঁ সেভ করো, সেভ করে এবার একটা রিলোড দাও। মিয়া এই যে এতে হালকা একটু ফু দিলে হয়ে যেত। এখন দেখো, হ্যাঁ রিলোড দাও। জি স্যার, এই যে আসতেছে। হ্যাঁ আবার রিলোড দাও। আর ফার্স্টে প্রথম অবস্থাতে যেতেছে বারবার, এখন তো স্যার আবার যাইতেছে, যা বুঝতেছি। কত হার্ড রিলোড দাও। এই যে, এই তো এই যে এখন স্যার, এখন ঠিক আছে। ওকে ঠিক আছে। সো এই জায়গাতে সবার ফার্স্টে জিরো দেওয়া আছে, ঠিক আছে, ওই জিরোটারে -200 দিয়ে দাও, প্রথম যেটা আছে। জি স্যার। হ্যাঁ পিক্সেল লাগে না, পিক্সেল রিলোড দাও। আচ্ছা না, হয় নাই স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা স্যার, সেভ দিছি নাকি দিয়ে নেই আবার স্যার। হ্যাঁ সেভ দিছি। আচ্ছা এটা একটু এই যে স্যার, ইন্সপেক্ট হয় না। করতে হবে, ইন্সপেক্ট করো, ইন্সপেক্ট করো, জি স্যার। ইন্সপেক্ট করে এটারে ধরো তো, এটারে ধরো। জি, আচ্ছা এটার মধ্যে দেখো তো এখন কি কি জিনিস অ্যাক্টিভেট আছে। এখানে স্যার এই যে, আচ্ছা এই যে তোমার যে আমরা যে টপে যে এটা দিছি সেই ভ্যালুটা নাই, তাই না? হ্যাঁ, আচ্ছা ওকে ফাইন, এবার ইয়াতে যাও, আবার কোডে যাও, কোডে যাও। আচ্ছা তাহলে এই যে এতে টপ 0 0ই রাখো এটারে, ঠিক আছে 0 জি, রাখো। আচ্ছা এখন যেটা করতে হবে, স্ক্রল টপ 20 চাইতে বড় অথবা 20 চাইতে ছোট। আচ্ছা top 20 40
এটা দেওয়ার দরকার ছিল না। আচ্ছা, যাই হোক। তো আমাদের প্রাথমিক অবস্থাতে যে কাজটা করতে হবে যেটাতে মাইনাস থেকে তো এটা সিএসএস বলতে কোথায় রাখছো? এটা সিএসএস তো আবার কোডে ইয়াতে যত ব্রাউজারে যাও তো এটা ধরো তো আবার এই টিপটা আবার ধরো। আচ্ছা স্ক্রল করে একটু নিচে নামো তো, হালকা একটু স্ক্রল করে নিচে নামো। এমনি স্যার সবই ঠিক আছে, শুধু মানে এটা আচ্ছা রিলোড দিলে ওটা থেকে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, আবার ইয়াতে যাও, ব্রাউজারে যাও, ইয়াতে হ্যাঁ কোডে যাও। এই তুমি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই যে টপ যে মাইনাস 100 পিক্সেল, এটারে ফাংশনের উপরে নিয়ে যাও। দেখি কাজ করে, কপি করে নিয়ে যাও, সমস্যা নেই। এই এল স্যার পুরাটাই নাকি? না না, ইলস এর ভিতরে যে শুধু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, হ্যাঁ এই লাইনটা কপি করে ফাংশনের উপরে নিয়ে যাও। জি ওকে, হ্যাঁ সেভ করো। সেভ করছি স্যার। ওকে, যে একটা রিলোড দাও, দেখি এটা কাজ করে কিনা। করলো তো স্যার। আবার রিলোড দাও। এখন ধর আসে না, আচ্ছা ওই যে আয়সা আবার চলে যায়। আচ্ছা, তারপর এখন মনে হয় স্যার ঠিক আছে, আচ্ছা এই যে সবই ঠিক আছে মনে হয় স্যার। আচ্ছা ঠিক আছে। ওই যে স্যার একটু খালি দেখা যায় তারপরে চলে যায়, টাইমিং এর মনে হয় স্যার। না, তোমার যেটা করতে হবে এটা ওইটার উপরে দিয়ে দাও। তার কারণ হচ্ছে কি, তুমি এই যে কাজটা করছো, এই যে অন স্ক্রল এর ভিতরে এই ফাংশনটারে কল করছে, দেখছো এই যে স্ক্রল ফাংশন, খেয়াল করো। অন স্ক্রল উইন্ডো ডট অন স্ক্রল এই ফাংশনের ভিতরে কল করছো আর একটা ফাংশন যেটা নাম হচ্ছে স্ক্রল ফাংশন, যার কারণে সে কি করতেছে সবার ফার্স্টে ওইটারে কাউন্ট করে এরপর ডকুমেন্ট হচ্ছে এই যে গেট এলিমেন্ট বাই আইডি সেটাই। তার মানে হচ্ছে আমাদের এখন যে ওই যে মাইনাস কি 100 পিক্সেল যেটা ছিল এটারে কাট করে এই উইন্ডোজ অন স্ক্রল এর উপরে দিতে হবে। তোমার হচ্ছে 1064 নাম্বার লাইন, এটারে কাট করে এর আগের লাইনের উপরে দিতে হবে। হ্যাঁ এই যে সেভ করো। রিলোড দাও আবার, রিলোড। ঠিক আছে স্যার, ওকে ঠিকই তো আছে স্যার, কিন্তু ওই যে রিলোড দিলে স্যার ওই যে একটু দেখা যায়, ওটা বলতেছি। কাইটা নাই হয়ে যায়। জি স্যার। তাহলে এটা আবার ডিসপ্লে নান করতে হবে, নান করে তারপর কাজ করতে হবে। ঠিক আছে, এটা মাইনাস তো সে আসার পর কাজ করতেছে, তো এটা সর্বপ্রথম ডিসপ্লে নান থাকবে। তো আবার যাও কোডে যাও, এই যে স্টাইলে যাব স্যার নাকি? না না, এই যেতে স্টাইল টপ দিছো, এই যেতে স্টাইল লেখো ডিসপ্লে। কেন স্যার? না না, ওই যে উপরেরটা 63 নাম্বার উপরেরটা। লাইন। আচ্ছা, হ্যাঁ এটাতে স্টাইল ডিসপ্লে। হ্যাঁ ডিসপ্লে নান। নান কোথায় দেব স্যার? ওই যে মাইনাস 100 পিক্সেল লেখছো যে জায়গায়, এটা ভ্যালু না। আচ্ছা ওকে, আর এই জিনিসটাই আবার কি করতে হবে, ওই যে জিরো যে জায়গাতে লেখছো, ঠিক আছে, ওই জিরোর মধ্যে তোমার এই জায়গাতে ডিসপ্লে ব্লক করে দিতে হবে। ঠিক আছে, এই টপের এইখানে। না না, ওই লাইনটা আবার কপি করে নিয়ে আসো, বা এই লাইনটারও কপি, আচ্ছা হ্যাঁ পুরো লাইনটা কপি করো,
কপি করে এই জিরোর উপরে এটারে পেস্ট করো। হ্যাঁ পেস্ট করো। এই যেতে দিয়ে দাও ডিসপ্লে ব্লক। সেভ করো। এবার স্যার দেখো তো হয় কিনা। ওটা একই অবস্থা আসতেছে, স্যার একই অবস্থা না? আসেই আচ্ছা তাইলে সবার ফার্স্টে আমরা ডিসপ্লে নান করে দিই। এই জিনিসটা জাভা স্ক্রিপ্টের আগে আমরা সিএসএস আগেরটার মতো আর কি। এই যে এতে নানটা সিএসএস কাইটা দাও, এই নানটা কাইটা দাও আপাতত। এটা কাইটা দাও, মানে এই লাইনটাই কাইটা দাও, এটাই আর রাখবো না। আচ্ছা যাও। যাও, একেবারে উপরে চলে যাও। কারণ কি এটা রিড করে নিচে আস্তে আস্তে এই কাজটা হয়। হ্যাঁ এই যে এতে লিখে দাও হ্যাশ স্টিকি ন্যাপ বা হচ্ছে কি স্টিকি ন্যাপ বার, ঠিক আছে? ন্যাপ বার আইডি তো বার, ঠিক আছে? এটাতে দিয়ে দাও ডিসপ্লে না, কারণ আমরা ভিতরে ডিসপ্লে ব্লক দিয়ে আসছি। ওকে, আর হচ্ছে এই জায়গা থেকে যে স্টিকি ন্যাপ যে ক্লাসটা ছিল ওইটা কেটে দাও, ওইটা তো আমাদের লাগতেছে না। 112 নাম্বার লাইন। হ্যাঁ এবার সেভ করে দেখো, এবার কাজ করার কথা। ঠিক আছে? এবার মনে হয় কাজ হ্যাঁ কারণ হচ্ছে এখন তো উপরে আগে সিএসএস পাবে, তারপর হচ্ছে যে কিভাবে কাজ করবে। হ্যাঁ হ্যাঁ যাও, ঠিক আছে। ঠিক আছে ওকে ঠিক আছে স্যার এখন ওকে ঠিক আছে। স্যার এখন কে দেখাবা দেখাও। কারেন্ট এখনো আসতেছে না, প্রায় 1.5 ঘন্টা হয়ে যেতেছে। টেনশন নেই, কে দেখাবা? জি স্যার হ্যাঁ আমি দেখাও দেখাই। তারেক। স্যার স্ক্রিন শেয়ার হয়েছে? আসতেছে। স্যার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ দেখা যায়, দুইটা প্যাটার্ন হ্যালো দেখা যাইতেছে। হ্যাঁ দেখা যায় তো মিয়া, আবার কই গেল? জি স্যার। হ্যাঁ দেখাও। জি স্যার দেখে এটা হচ্ছে স্যার এই যে এই পার্টের মধ্যে স্যার এই যে এখানে যে পিকটা হ্যাঁ ল্যাপটপের পিক মনে হয় এটা, এই পিকটা স্যার সম্পূর্ণ পিক, কিন্তু এই যে এখানে কাটা, ওই কোন টাকাটা? ঠিক আছে স্যার? তো আমি স্যার এই যে এটা এটা স্যার ওইটার মতো হয়েছে, কিন্তু আমার স্যার স্ক্রল বার এসে পড়ছে নিচে স্যার। এই যে মানে কোন পার্টটা আমি এখনো বুঝি নাই তোমার কথা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এটা। হ্যাঁ স্যার এই যে এই পার্ট, হ্যাঁ এই এই সেকশনটারে বলে দাও হ্যাঁ স্যার ওভারফ্লো ডান পাশে হিডেন। পিকটা এই সেকশনটারে বলে দাও ওভারফ্লো ওভারফ্লো হিডেন বলে দিলে হবে হ্যাঁ স্যার? হ্যাঁ দাও। জি স্যার আমি বের করতেছি। এই যে পার্ট স্যার, এটা কি স্যার স্টাইলের মধ্যে বলতে হবে? হ্যাঁ এটা হচ্ছে সেকশনে ক্লাস বসাইতে হবে, ওভারফ্লো ড্যাশ হিডেন। পাইছো? আচ্ছা জি স্যার। হ্যাঁ লেখো ওভারফ্লো
এটা হচ্ছে একটা ক্লাস বুটস্ট্র্যাপের, ঠিক আছে? সব ক্লাস নাই, মানে যেগুলো আছে সেগুলোই বলতেছে। হ্যাঁ, সেভ করে একটা রিলোড দাও, দেখো হয়ে যাওয়ার কথা। জি স্যার, হয়ে গেছে স্যার। এইটুকু সমস্যা ছিল, আর কোনো সমস্যা নাই স্যার। হা, হা, হা। জি স্যার, আমি স্যার যতটুকু করছি দেখাই স্যার। আচ্ছা, জি স্যার, এই দেখেন, আমি আমার এইটা আগে দেখাই, প্রজেক্টটা দেখাই আগে। এটার মধ্যে তো এটা ছিল আমার প্রজেক্ট স্যার। হ্যাঁ। এই যে তুমি ইয়ার কাছ থেকে এই যে এই মাত্র এটা ছিল। যে কোডটা করা হয়েছে সেটা নিয়ে নিও ওর কাছ থেকে। তোমারটাতে জাস্ট হচ্ছে জি স্যার। ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাড হবে, আর কিছু না। পারবা? বুঝি নাই স্যার। মানে হযরতের কাছ থেকে ওই কোডটা নিয়ে যে হ্যালো। ওই জায়গাতে শুধু ব্যাকগ্রাউন্ড কালারটার সাথে অ্যাড করে দিতে হবে, আর কিছু না। ও জি স্যার, জি স্যার, নিবনি আচ্ছা, স্যার। আর আমারটা দেখাই স্যার। দেখো। আমি স্যার এই যে করছি, এটা আমার যে স্যার ব্যাকগ্রাউন্ড কালারটা খালি হয় নাই। হ্যাঁ, সমস্যা নাই। আর দেখেন স্যার, এটা আমি করছি স্যার। ওকে। এটার মধ্যে, এই পার্টের মধ্যে স্যার ওয়াজএস এটা প্রয়োগ ছিল না, আমি প্রয়োগ করছি মানে প্র্যাকটিস করার জন্য আর কি। গুড, ভালো হয়েছে। স্যার, এটা কারা এরকম জাতা দিয়ে রাখছো কে? উপরে যাও, স্যার, পিকচারটা তো সুন্দর হয় না। কোনটা স্যার? উপরে যাও, আর একটু উপরে। জি স্যার, পিকচারটা, হ্যাঁ, এটা কি হইলো? স্যার এই পিকচারের সাইজটা একটু ছোট করতে হবে তুমি মাঝখানে। মামলা করে দিব। এটা সাইজ ছোট করার জন্য কি করতে হবে স্যার? আমি তো এই চেষ্টা করলাম। মামলা হবে স্যার। হ্যাঁ, তাদের প্রতিবন্ধী বানাই ফেলতেছো। স্যার, এটাতে কি ইমেজ ফ্লুইড ইউজ করো নাই? ভিডিও না স্যার, হ্যাঁ, এই জন্যই এই ঝামেলাটা হচ্ছে। ইমেজ ফ্লুইড ইউজ এই যে করলে এই ওই স্যার, উইথ এটা অনুযায়ী স্টাইল ছুটি ইউজ নিত। করতে স্যার। ওই দেখি না তো। জি স্যার, আচ্ছা, এই যে হাইট তুমি ইউজ করছো, এটা ইমেজের কাটো। মধ্যে স্যার ক্লাস নিয়ে ওটার মধ্যে ইমেজ হ্যাঁ, ফ্লুইড ইউজ করতে হবে। হ্যাঁ, ইমেজ ফ্লুইড ইউজ করে যে হাইট পাস করে হাইট এটা কেটে দাও। উইথ স্যার দুইটা ইউজ করেছে, দুইটা কাটবো। হ্যাঁ, দুটোই কাটো। হাইট উইথ ইউজ করে দাও। আর এটা ফ্লোট সেন্টার কি করছো আমি আসলে সন্দিহান তোমার এই কোডটা নিয়ে। তোমার এই জায়গাতে আর কি এটা করা দরকার ছিল? তোমার এই জায়গাতে যেটা, শোনো, কথা বুঝো আগে। ডিপ্লেক্স দিলেই হতো স্যার। শোনো, জি স্যার, তোমার এই জি স্যার, জায়গাতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শর্ট ফার্স্টে তুমি কন্টেনার নিছো, ভালো কথা। তারপরে H1 আর H4 নিছো এই সকল হেডিং এর জন্য। তারপরে তোমার নেওয়া দরকার ছিল একটা রো, ঠিক জি আছে? স্যার, ওই রো এর ভিতরে তুমি আরেকটা ডিপ নিবা, জি স্যার, সেটারে দিবা কলাম। ওকে, সেই কলামের ভিতরে তুমি হচ্ছে জি যদি স্যার, কলাম ছোট জি লাগে, স্যার, 12 না লাগে, যদি 9 লাগে তাহলে 9 লিখলে তাহলে তোমার রো এর মধ্যে দিয়ে দিতে হবে কি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে অটোমেটিক সেটা কি টাইনা সে সেন্টারে নিয়ে আসতে পারবে। আচ্ছা, এখনই করো, আমি করে দিই। এই যে H4 এর পরে একটা জি স্যার। ডিপ নাও, তাহলে H4 এর নিচে একটা ডিপ নাও। স্যার এই স্টাইলটা তাহলে কাইটা দেই নাকি? এটা পরে ইমেজের মধ্যে কাটো, যে স্টাইলটা দিছিলাম এটা কাইটা দিয়ে নেই? এটা পরে কাটো, এটা থাকো। ও স্যার, H4 এর পরে, ওকে স্যার। হ্যাঁ, একটা এটা ডিপ ডিপ নিব নাও, স্যার। এটা রো হবে আর কি। এটা ক্লোজিংটা এটার নিচে দিয়ে দাও সাথে সাথে। না না, অমনে দরকার নাই, আগে অমনে কোড করো, আগে বুঝানো স্ট্রাকচার বুঝানো। যে রো ওই জায়গাতে ক্লোজিং করে স্যার, দাও ওই ও জায়গাটা। এখানে রুল। হ্যাঁ হ্যাঁ, এই যে আবার good। জি স্যার, হ্যাঁ, এখন এই রোটারে আবার এই যে এই ডিপটারে কপি করে আবার ভিতরে একটা ডিপ নাও। এটা ক্লাস হবে, সাপোজ হচ্ছে তুমি কল md9 দিলা আর হচ্ছে কল sm11 দিলা, একটু ফাঁকা ফাঁকা থাকবে। কল ড্যাশ md9 কল এমডি
9 তারপর দিলা কল এসএম 11 জি স্যার দিছো জি স্যার তারপর এটা জি ক্লোজিং স্যার করে দাও এটার নিচে ওকে তারপরে এটার ভিতরে এখন স্যার এখন এই হচ্ছে ওই ইমেজটাকে রো এর কাইটে ওখানে মধ্যে নিব বইলা দাও এইবার রো এর মধ্যে বইলা দাও জাস্টিফাই কন্টেন্ট সেন্টার রোটাকে বলে দাও জি স্যার ওকে ওকে এখন হচ্ছে আমাদের যেহেতু এটার মাঝখানে একটা বাটন লাগবে তাই না সো জি স্যার আমরা এই যে কল যেটা দেওয়া আছে তোমার এটা নাম কি কয় কল MD9 ওইটার ভিতরে আরেকটা ডিপ নাও কার্ড ঠিক আছে একটা ডিপ নাও সেটা হবে কার্ড স্যার ওকে এই কার্ডের ভিতরে তুমি ইমেজটাকে নিয়ে আসো জি জি স্যার জি স্যার অ্যালাইনটা একটু ঠিক করে দাও হ্যাঁ স্যার হয়েছে এই যে একটা স্টাইলের যা যা আছে স্টাইল গুলো কাইটা দাও জি স্যার হয়েছে ওকে এটার মধ্যে একটা ক্লাস দাও জি স্যার ক্লাস ইকুয়াল এটার মধ্যে দাও ইমেজ ফ্লুইড ডি ব্লক আইএমজি আরে শুধু ভাই শুধু আইএমজি হ্যাঁ ইমেজ ফ্লুইড কইছে দেখে তুমি ইয়া মনে রাখবে না যে ড্যাশ ফ্লুইড ফ্লুইড এফ এল ইউ আর এইটা মূলত আমি এটাই করি না আচ্ছা ফ্লুইড ফ্লুইড বানানো নাই ফ্লোট হইছে এফ বানানটা এফ এল আইডি ও ইউ আইডি ও ফ্লুইড ইউজ করে না এই পর্যন্ত বুঝি নাই স্যার আবার একটু বলেন স্যার করে নাই মনে হয় স্যার এফ আইডি এল দেন জি ইউ স্যার এটাই সমস্যা আই দাও আই আইডি আর ডি কেন তুমি কন্টেইনার ফ্লুইড ইউজ করো নাই আইডি জি স্যার এখন এই দেন স্পেস দিয়ে ডি ব্লক স্পেস দিয়ে ডেভেলপ দেন জি স্যার ঠিক আছে ওকে এখন এটার নিচে আরেকটা ডিপ জি নাও স্যার জি স্যার হ্যাঁ এটা ক্লোজিং করো এটা ক্লাস হবে কার্ড ইমেজ ওভারলে ঠিক আছে ক্লাস হবে কার্ড ইমেজ ওভারলে IMG ইমেজ IMG IMG কার্ড ইমেজ ওভারলে তুমি তো এটা তো পুরো ধরোই নেই রে ভাই তুমি বুটস্ট্র্যাপ ওইটা শেষ করো নি বুটস্ট্র্যাপের টিউটোরিয়াল শেষ করো নাই না এটার ভিতরে ওই এই ট্যাগটারে নিয়ে যাও শেষ করছি স্যার এইগুলো মনে করে নাই স্যার এইগুলোর ব্যবহার প্র্যাকটিস একটু কম করা হয়েছে স্যার বুটস্ট্র্যাপ তো ঝামেলা ওকে তো টার্গেট ব্ল্যাঙ্ক দিছস এটাকে আবার ডিফ্লেক্স জি দিছো স্যার কেন আরে যাই হোক ওই ডিফ্লেক্সটা কাইটা ওই জায়গাতে লেখো এই ডিফ্লেক্সটা কাইটা দাও হ্যাঁ জি স্যার আর ওই এ ট্যাগের মধ্যে ক্লাস লেখো একটা এ ট্যাগের মধ্যে একটা ক্লাস হবে
এই ট্যাগের ভিতরে আচ্ছা স্যার হ্যাঁ, ইমেজ এই ট্যাগের মধ্যে একটা ক্লাস দাও, এই ক্লাসে বলো যে এম অটো। আর হচ্ছে এম অটো যেহেতু দিছি, সো আমাদের কি করতে হবে, কার্ড ইমেজ ওভারলে যেটা আছে সেটারে বলে দিতে হবে ডি ফ্ল্যাক্স। ঠিক আছে, ইমেজ ওভারলের পরে ডি ড্যাশ ফ্ল্যাক্স, এফ এল ই এক্স, ডি ড্যাশ ফ্ল্যাক্স। ওকে, জি স্যার নিচের ওই খালি ডিপটারে কেটে দাও। জি স্যার স্যার ই হবে না স্যার এর জায়গায়, ফ্ল্যাক্স, এফ এল ই এক্স, ফ্ল্যাক্স। এটা তো এই যে চা খাওয়ার ফ্লাক্স হয়ে গেছে, এফ এল ই এক্স হ্যাঁ, জি স্যার এই হবে। সেভ করো, সেভ করে একটা রিলোড দাও। সেভ করেছি স্যার রিলোড দেব এখন হ্যাঁ, দাও, দেখি কি অবস্থা। বড় হয়ে গেছে নিচের দিকে স্যার, আচ্ছা, মাঝখানে আসছে কিন্তু এখন যে কাজটা করতে হবে, এই ইমেজটা যদি আমাদের ছোট করতে হয়, ঠিক আছে, আমাদের রেশিও অনুযায়ী ছোট করে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? জি স্যার এটা হচ্ছে বড় বিষয়। জি স্যার এই ইমেজটা একটু লম্বা টাইপেরই জি স্যার, এটারে ছোট তাহলে করে স্যার নিয়ে ইমেজটা চেঞ্জ করলে হবে বা এটা ছোট করে নিয়ে ইমেজের আসতে হয়ে যাবে? মাথাটা কাইটা দিবা, পেটটুকু যেটুকু ব্ল্যাঙ্ক আছে তৈরি হয়ে যাবে। কারণ কি, আদারওয়াইজ এই ইমেজ তো নষ্ট হয়ে যেতেছে, ইমেজ নষ্ট হয়ে গেলে তো লাভ নেই। ওকে, হ্যাঁ ঠিক আছে। এই জি কি, স্যার এই যে এত আচ্ছা সব স্যার ধর্মের তারপর থেকে মহিলারা পারবো স্যার নাকি, দেখি তো আবার। এটা থেকে সব ধর্মের মহিলা? মনে হয় স্যার। হ্যাঁ, তাই তো, এই যে বোরকা ফোরকা যা আছে সব যা। ভারত বাংলাদেশের মনে লেখা হয় মনে হয় স্যার। মানে ওই চাইনিজই সব ধর্ম একসাথে বোধ হয়। জি স্যার। তো হিজাব তো দুইটা দেখতেছি, একটা শার্ট হ্যাঁ প্যান্ট পরা হিজাব, আর একটা বোরকা পরা। ওইটা জি বোরকা স্যার পরা, এটা কনফার্ম মুসলিম। ঠিক আছে, জি স্যার ঠিক আছে। আরে ওই চাইনিজ কি হাসিটা দিছে বোরকা হলো লগেরটা। চোখ ভিতরে চলে গেছে স্যার। আচ্ছা, ঠিক আছে, এটা মাথাটা মানে অতটুকু কেটে দিলেই ব্যালেন্স হবে হ্যাঁ, বলে দেখতে আশা রাখি। দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, সুন্দর লাগবে। জি স্যার ছোট হয়ে যাবে ঠিক আছে, জি স্যার নিচের অংশটা দেখেন স্যার, এই যে অংশ স্যার এইখানে একটা পার্ট হবে স্যার, ওটা করি নাই, ওটা লিখে রাখছি পি ট্যাগ দিয়ে, ওটা আমি করে নিব, ওটা পারবো স্যার। ঠিক আছে। আর যে আউল ক্যারোসেল ওকে, মুভ করে এটা টান দাও তো, তবে একটা ড্রাগ পার্ট করো তো, জি স্যার এই যে ড্রাগ করো, ডানে বামে একটু ড্রাগ করো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, নিচে ডানে দিয়ে বামেই হয় না তো স্যার, ওটা অটোমেটিক হয়। এই যে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, নিচে যাও। জি স্যার গুড, অনেকটুকু হয়ে গেছে। নিচে স্যার এই স্যার গুগল ম্যাপ অ্যাড করছি স্যার, আচ্ছা, জি স্যার গুগল ম্যাপ, তারপরে হচ্ছে স্যার এখানে কন্টাক্ট পার্ট সাইটে, আচ্ছা, তারপরে স্যার এখানে আরেকটা পার্ট ছিল এই যে। ওকে, স্যার ওদেরটা এটা হোভার করলে পারা স্যার সাদা মানে একটু অন্যরকম গাঢ় কালার হইতেছিল, কিন্তু আমি এটা স্যার বুট স্যার দিয়ে করছি তো এরকম কালার আনতে পারি নাই। আচ্ছা। হ্যাঁ, এটার কারণ হচ্ছে যে তুমি এই যে এটা একটা ইউজ করছো, ঠিক আছে। ওরা হচ্ছে একটা সিএসএস ইউজ করছে। হ্যাঁ, এক্সট্রা সিএসএস, সমস্যা নেই, এটা করে ফেলো এক্সট্রা জি স্যার সিএসএস। এটা কিন্তু স্যার আমি এইভাবে করছি যে আমাদের এই যে জি স্যার এই এইটা স্যার এইভাবে করছি যে এই সম্পূর্ণ এইটুকুকে আমি কল 6 দিছি স্যার, আর এই সম্পূর্ণটুকু দিছিলাম কল 6, আবার ওইটার ভেতরে আবার রো নিয়ে স্যার ওই ভেতরেটুকু এইটুকুকে দিছিলাম কল 6, আবার এইটুকু দিছিলাম স্যার কল 6, গুড, এই তো। আবার তার মানে এইটার ভিতরে লজিকটা আরেকটা রো বুঝতে নিয়ে পারছো। কল 6 জি স্যার জি স্যার। গুড। আর এমনি এমনি স্যার এইটুকু ঠিক আছে মনে হয়। আর এই যে এই বর্ডারটা ফুটারের উপরে যে স্যার বর্ডার আছে, এই বর্ডারটা মনে হচ্ছে একটু মোটা, এটা চিকন করে কোনো ই আছে? এই বর্ডার তো 1 পিক্সেলই আছে, এর সাথে তার চিকন কি করবা?
1 পিক্সেল স্যার এটা তো কম বুস্টার বর্ডার বর্ডার দিচ্ছে তো এটা কালার কি স্যার? কালার চেঞ্জ করা স্যার যাবে। এটা কালার কি স্যার এই যে টেক্সট মিউটেড যেরকম হবে হ্যাঁ হবে স্যার অবশ্যই। এটা একটু কইরা দেন তো এটা কোনটা দিচ্ছে স্যার আমি কোনটা ওই একটু যে যাই বর্ডার সেকেন্ডারি দিয়ে দাও, বর্ডার ড্যাশ সেকেন্ডারি। ও আমি শুধু বর্ডার টপ দিছিলাম স্যার বর্ডার টপ সেকেন্ডারি দেব নাকি? বর্ডার টপের পর আবার স্পেস দিয়ে বর্ডার, বর্ডার টপের পর স্পেস দিয়ে আবার বর্ডার সেকেন্ডারি লিখতে হবে। সেকেন্ডারি বানান হয়েছে তো স্যার? হ্যাঁ ঠিক আছে। এখনো কারেন্ট আসে জি স্যার এখন ঠিক আছে একদম হয়ে গেছে ওটার মতই। ল্যাপটপের চার্জার অবস্থা বেগতে। আচ্ছা ঠিক জি আছে। স্যার সম্পূর্ণ ঠিক আছে স্যার এমনি আর হ্যাঁ, কোনো ঠিক আছে। সমস্যা নাই স্যার। আচ্ছা আমি ব্রেকে যাইতেছি, ঠিক আছে? আমার ল্যাপটপে চার্জ কম। আমরা 40 মিনিটের মধ্যে দেখি কারেন্ট আসে কিনা। আমি ইয়া থেকেও বের হয়ে যাব আর কি, গুগল মিট থেকেও, ঠিক আছে? জি স্যার ওকে, সবাই জি 10টা স্যার 40 এ ফেরত আসবা, ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার। ওকে, আল্লাহ হাফেজ। জি স্যার। আসসালামু আলাইকুম।